জয় যিশু। বিশ্বাস করি আপনারা সকলে ভালো আছেন এবং ঈশ্বরের আশীর্বাদে আপনারা দিন প্রতিদিন খ্রিস্টতে আরো বৃদ্ধি পাচ্ছেন। বড়দিনের প্রাককালে আজকে ঈশ্বর আপনাকে আমাকে কি বলতে চায়, আজকে সেটা আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব। আমরা জানি প্রভু যীশু তিনি যখন জন্মালেন, জন্মাবার পর তিনি যখন বেথলেহেমে জন্মালেন, জন্মাবার পর পণ্ডিতেরা তারা আকাশের একটা বিশেষ তারা দেখে তারা এসেছিল। তারা ভুলবশত তারা হেরোদের বাড়িতে চলে যায় বা হেরোদের রাজপ্রাসাদে চলে যায়। আর সেটা আমরা দেখতে পাই অতিরিক্ত সুসমাচার 2 অধ্যায় 1 এবং 2 পদ। সেখানে বলছে, হেরোদ রাজার সময় জিহুদিয়া বেথলেহেমে যিশুর জন্ম হইলে পর দেখো পূর্বদেশ হইতে কয়েকজন পণ্ডিত জেরুজালেমে আসিয়া কহিলেন, জিহুদী যে রাজা জন্মিয়াছেন তিনি কোথায়? কারণ আমরা পূর্বদেশে তারা দেখিয়াছি ও তাহাকে প্রণাম করিতে আসিয়াছি। এই কথা শুনিয়া হেরোদ রাজা উদ্বিগ্ন হইলেন। একটা বিশেষ তারা সেদিনকে আকাশে দেখা গেছিল। গ্যালাক্সির মধ্যে, আকাশমণ্ডলের মধ্যে একটা বিশেষ তারা সেদিনকে উদিত হয়। আজকে সেই তারা নিয়ে, বেথলেহেমের সেই তারা নিয়ে আজকে আপনি এবং আমরা আলোচনা করব যে বিশেষ তারাটা কি এবং বিশেষ তারার তাৎপর্যটা কি। আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমরা দেখতে পাই পণ্ডিতেরা যে তারাটা দেখেছিল সেটা গণনা পুস্তক 24 অধ্যায় 16 এবং 17 পদে সেটা ভাববাণী করা হয়েছিল বালামের মাধ্যমে। বালাম সেই তারাটা যিশুর জন্মের অনেক আগে থেকে তিনি দেখতে পেয়েছিলেন। তার দর্শনের মধ্যে দিয়ে তিনি সেই তারাটা দেখতে পেয়েছিলেন এবং দেখার পর যখন যিশু জন্মালো সেই বিশেষ তারাটা উদিত হয়েছিল বেথলেহেমের আকাশে। সেদিনকে সেই তারা উজ্জ্বলকৃত হয়েছিল। আর আমরা দেখতে পাই যে সেই তারাটা যখন দেখা দিল, পণ্ডিতরা সেই তারাটাকে দেখে, তারা গণনা করে, তারাটাকে স্টাডি করার পর তারা বুঝতে পেরেছিল যে বিশেষ এমন কোনো এক শিশুর জন্ম হয়েছে এই পৃথিবীতে। সেই তারা তাদেরকে সেই প্রভুর কাছে, প্রভু যিশুর কাছে আসতে সাহায্য করেছিল। আমরা দেখতে পাই যে সেই তারাটি যখন সেই পণ্ডিতদেরকে পথ দেখাচ্ছিল, সেই তারাটা পণ্ডিতেরা সেই তারাকে না দেখে তারা হেরোদের জায়গায় বা হেরোদের রাজপ্রাসাদে ভুল পথে চলে গেছিল। আপনি আমি যখন আমরা যিশুকে ছেড়ে অন্য কাউকে দেখি, তখন আপনি এবং আমরা ভুল পথে চলে যাই। আর এখানে আপনি এবং আমরা বুঝতে পারবো যে ঈশ্বর তিনি সেই তারা আমাদেরকে দিয়েছেন, যিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। সেটা আমরা পরে দেখব। যিশু হচ্ছেন সেই উজ্জ্বল তারা। আর আমরা দেখতে পাই যখন তারা যিশুকে দেখতে পেল, যিশুকে দেখার পর তারা তাদের, বাইবেল বলছে যে স্বর্ণ কুন্দুর এবং গন্ধরাজ দিয়ে তারা যিশুকে প্রণাম করলো এবং যিশুর আরাধনা এবং যিশুর প্রশংসা করলো। আমরা দেখতে পাই যে কয়েকটা বিষয় আমরা এখানে আলোচনা করব। যে পণ্ডিতেরা গেছিল তারা পূর্ব দেশ থেকে, বাইবেল বলছে পূর্ব দেশ থেকে কয়েকজন পণ্ডিত এসেছিল। আমরা দেখতে পাই কিছু কিছু ট্র্যাডিশনাল বিষয় আমরা দেখতে পাই। আমরা ভাবি 3টে পণ্ডিত এসেছিল, কিন্তু না, বাইবেল কোনো পণ্ডিতের সংখ্যা বলেনি। আমরা 3টে পণ্ডিত ধরে নিই। তার কারণ হচ্ছে সেখানে 3টে গিফট বা 3টে উপহার দেওয়া হয়েছিল। দ্বিতীয়ত আমরা দেখতে পাই তারা পূর্ব দেশ থেকে এসেছিল। পূর্ব দেশ বলতে কোনটা বোঝাচ্ছে? পূর্ব দেশ কি বেথলেহেমের পূর্বে যে দেশগুলো রয়েছে, ইরাক রয়েছে, পার্সিয়া রয়েছে, ইন্ডিয়া রয়েছে, চায়না রয়েছে, তারা কি তাহলে সেই দেশ থেকে এসেছিল? ট্র্যাডিশনালি আমরা ধরে নিই যে ভারত থেকে বা ইন্ডিয়া থেকে একজন পণ্ডিত তারা গেছিল। কেননা ভারতীয়রা যখন কোনো নতুন শিশুর জন্ম হয় তখন তারা তাদেরকে সোনা বা রূপো দিয়ে তাদেরকে দেয়। আর সেই ট্র্যাডিশনাল অনুযায়ী আমরা দেখতে পাই যে ভারত থেকে কোনো একজন পণ্ডিত সে যিশুকে দেখতে গেছিল। আমরা দেখতে পাই তারা পূর্ব দেশ থেকে এসেছিল। পূর্ব দেশ থেকে আসার কারণ কি? কারণ বাইবেল ভিত্তিক যদি আমরা দেখি, যখন ঈশ্বর আদম এবং হওয়াকে এদেন উদ্যান থেকে বার করে দিয়েছিল,
সেই বার করার জায়গাটা ছিল পূর্ব দিক। আদি পুস্তক 3 এবং 24 পদ। আদি পুস্তক 3 এবং 24 পদ, যে আদম এবং হাওয়াকে ঈশ্বর তিনি এদেন উদ্যান থেকে বার করে দিলেন, সেটা ছিল যে দিক থেকে বার করে দিয়েছিলেন সেটা ছিল পূর্ব দিক। আমরা আরো দেখতে পাই যখনই মানুষ ঈশ্বরের কাছে আসতে চেয়েছে, তারা ঈশ্বরের কাছে এসছে পূর্ব দিক থেকে। পূর্ব দিক থেকে তারা এসছে এবং ঈশ্বরের সঙ্গে মিলিত হয়েছে। আমরা দেখতে পাই যে যখন মানুষ পাপ করেছিল, কইন যখন পাপ করেছিল, আদি পুস্তক 4:16 পদ, সে ঈশ্বরের থেকে দূরে ছিল। কোন দিক থেকে গেছিল? পূর্ব দিক থেকে গেছিল, বাইবেল বলে। মোশি যখন আবাসস্তম্ভ তৈরি করেছিল, এবং সেটাও দেখতে পায় যে মোশি একটা গেট, একটা দরজা রেখেছিল, আর সেই দরজাটা ছিল পূর্ব দিকে, কেননা সেই পূর্ব দিক থেকে লোকেরা সেই আবাসস্তম্ভের মধ্যে আসতো। রাজা সলোমন যে মন্দিরটি তৈরি করেছিলেন, সেই মন্দিরে পূর্ব দিকে একটা দরজা ছিল, সেই দরজা থেকে সবাই আসতো ঈশ্বরের আরাধনা করার জন্য। মনে রাখবেন, যারা খ্রিস্টকে দেখতে আসে তারাই বুদ্ধিমান ব্যক্তি, তারাই পণ্ডিত। কেননা ভাই বোন, আপনি আমরা যখন ঈশ্বরকে বিশ্বাস করি এবং যিশুকে যখন আমাদের নিজেদের জীবনে গ্রহণ করি, তখন আপনি এবং আমরা জ্ঞানী হই এবং আমরা পণ্ডিত হই। ভাই বোন, পণ্ডিতেরা যখন যিশুকে দেখেছিল, যিশু কিন্তু তিনি যাবপাত্রে ছিলেন না। আমরা ট্র্যাডিশনালি এটা আমরা ভেবে নিই যে যিশু যাবপাত্রে ছিলেন, তা নয়। কারণ মথিলিখিত সুসমাচার 2:11 পদ, সেখানে বলছে, শিশুটি তার মাতার মরিয়মের সহিত দেখিতে পাইলেন এবং ভূমিষ্ঠ হইয়া তাকে প্রণাম করিলেন, এবং আপনাদের ধনকোষ হইতে খুলিয়া তাদেরকে স্বর্ণ, কুন্দু, গন্ধরস উপহার দিলেন। পরে তাহারা যেন হেরোদের নিকটে ফিরিয়া না যান, স্বপ্নে এই আদেশ পাইয়া অন্য পথ দিয়া আপনাদের দেশে চলিয়া গেলেন। বলছে 11 পদ বলছে, পরে তাহারা গৃহ মধ্যে, যিশু তিনি আর যাবপাত্রে ছিলেন না। তার বয়স প্রায়, স্বাস্থ্যকাররা বলে, প্রায় 2 বছরের কাছাকাছি। কেননা তারপরে যখন পণ্ডিতেরা যখন চলে যায়, নিজেদের দেশে যখন চলে যায়, তখন হেরোদ 2 বছরের নিচে যত বাচ্চা ছেলে ছিল, যত পুরুষ সন্তান ছিল, যত বাচ্চা ছেলে ছিল, প্রত্যেককে তিনি হত্যা করেছিলেন। সুতরাং পণ্ডিতেরা তারা কিন্তু যিশুকে যাবপাত্রে দেখেনি। তারা যিশুর জন্মের প্রায় 2 বছর পর তারা যিশুকে দেখতে পেয়েছিল। ভাই বোন, আপনি এবং আমরা যখন যিশুকে দেখি, যিশুকে যখন দেখতে পাই, তখন আপনি এবং আমরা কি পণ্ডিতদের মতো সেই ধৈর্য আমাদের রয়েছে? তারা 2 বছর ধরে তারা যিশুকে খুঁজেছিল, এবং তারা অবশেষে সেই তারা, যে তারা আকাশে উদিত হয়েছিল, সেই তারা দেখতে পেয়ে তারা যিশুর কাছে পৌঁছেছিল। আপনি যদি ধৈর্য সহকারে ঈশ্বরের জন্য অপেক্ষা করি, তাহলে ঈশ্বর তিনি আপনাকে আমাকে ধরা দেন, তিনি দেখা দেন, তিনি আমার কাছে আসেন, যাতে আমরা তাকে দেখতে পাই এবং তাকে যেন আমরা বুঝতে পারি। ভাই বোন, আপনি আজকে যে তারাটা আমরা দেখেছিলাম, সেই তারার বিষয়ে আমরা আলোচনা করব। সেই তারাটা কে? তারাটা হলেন আপনি এবং সেই তারা হলো আপনি সেদিনকে একটা বিশেষ তারা উদিত হয়েছিল বেথলেহেমের আকাশে। আজকে সেই একই তারা, আপনি যেখানে বসবাস করেন, সেই তারা উদিত হয়েছে। সেই তারা হলেন আপনি। সেই তারা হলেন আপনি। বড়দিনের প্রাক্কালে আপনি মনে রাখুন যে ঈশ্বর তিনি আপনাকে মনোনীত করেছেন। আকাশে প্রচুর তারা রয়েছে, তার মধ্যে একটি বিশেষ তারাকে ঈশ্বর তিনি মনোনীত করেছিলেন। আজকে পৃথিবীতে অনেক লোক রয়েছে, কিন্তু সেখান থেকে ঈশ্বর তিনি আপনাকে মনোনীত করেছেন। আপনি হলেন সেই তারা, আপনি হলেন সেই বিশেষ ব্যক্তি। কেননা 1 পিতর 2:9 পদ, সেখানে বলছেন যে তিনি আপনাকে মনোনীত করেছেন। আপনি হচ্ছেন রাজকীয় বংশ, আপনি হচ্ছেন যাজক। আর ঈশ্বর তিনি আপনাকে মনোনীত করেছেন যাতে যেখানে অন্ধকার রয়েছে সেখানে আপনি আলো দিতে পারেন, যেখানে ভয় রয়েছে সেখানে যেন আপনি আশার আলো দিতে পারেন, যেখানে কোনো কিছু নেই,
যেখানে লোকেরা আশাহীন অবস্থায় রয়েছেন, সেখানে যেন আপনি আশার আলো দিতে পারেন। আর তাই জন্য ঈশ্বর তিনি আপনাকে এবং আমাকে মনোনীত করেছেন। দ্বিতীয়ত, সেই তারাটি ছিল উজ্জ্বল তারা। এমন তারা নয় যে সেটা দেখা যাচ্ছিল না, সেটা উজ্জ্বল তারা। অন্যান্য তারার থেকে এই তারাটার, যে তারাটা বেথলেহেমে দেখা গেছিল, সেই তারাটা ছিল আরো উজ্জ্বল, আরো বেশি আলো প্রদানকারী। ভাই বোন, আপনি এবং আমি, দানিয়েলের পুস্তক বলে, দানিয়েল 12 অধ্যায় 3 পদ, সেখানে বলছে যারা ধার্মিকতায় গমনাগমন করে তারা দিন প্রতিদিন উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়। আপনি আমি যখন খ্রিস্টতে জীবন যাপন করি, তখন আপনাদের জীবন, আপনার জীবন, আমার জীবন আরো উজ্জ্বলতর হয়। আমাদের সেই রশ্মি দেখে, আমাদের উজ্জ্বলতা দেখে যারা যিশুকে চেনে না, জানে না, তারা যিশুর কাছে আসবে। আর সেই তারা হলেন আপনি এবং আমি, যাতে আপনি এবং আমি যিশুকে অনুসরণ করি। যিশুর আলোতে যেন আপনি এবং আমি আলোকিত হতে পারি। তৃতীয়ত, সেই তারাটা কিন্তু এক জায়গায় ছিল না, সেই তারাটা আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছিল। আপনাকে আমাকে খ্রিস্টীয় জীবনে আপনি আমি যিশুকে গ্রহণ করার পর যেন এক জায়গায় বসে না থাকি। আপনি আমি দিন প্রতিদিন যেন আমরা এগিয়ে যেতে পারি, খ্রিস্টতে যেন বৃদ্ধি পেতে পারি। আমাদের জীবন দেখে যারা খ্রিস্টকে চেনে না, জানে না, তারা যেন বুঝতে পারে, যাতে আপনি এবং আমি ধার্মিকভাবে জীবনযাপন করি, পবিত্রভাবে জীবনযাপন করি, যাতে লোকেরা আমাদেরকে, আমাদের কথাবার্তা, আমাদের আচার আচরণ দেখে, আমাদের স্বভাব চরিত্র দেখে যাতে বুঝতে পারে আপনি এবং আমি, আমরা ঈশ্বরের সন্তান, আপনি এবং আমি যিশুর অনুসারী। চতুর্থ, সেই তারা ছিল গাইড করছিল, তাদেরকে পথ নির্দেশ দিচ্ছিল। মনে রাখবেন ভাই বোন, তারাটা সব পণ্ডিতদেরকে অ্যাট্রাক্ট করেছিল, আকর্ষণ করেছিল, কিন্তু সেই তারাটা কি করেছিল? যিশুর কাছে তাদেরকে নিয়ে গেছিল। আপনি এবং আমি যিশুর কাছে যেন সবাইকে নিয়ে যেতে পারি, নিজেদেরকে যেন আমরা যিশুর থেকে বড় না করি। যিশুর থেকে যেন আপনি বা আমি, অনেক সময় আমরা দেখি যখন ঈশ্বর আপনাকে আমাকে ব্যবহার করেন, আমরা যিশুর পরিবর্তে নিজেকে বড় করি। না ভাই বোন, বড়দিন হলো সেই দিন যেদিন খ্রিস্ট আপনার জীবনে বড় হবে এবং আপনি নিজেকে ছোট করবেন। কেননা বার্তাযোগ যোহন বলছেন যে যিশুকে বৃদ্ধি পাইতে হইবে এবং তাহাকে হ্রাস পাইতে হইবে। যখন আপনি আমি খ্রিস্টকে আমাদের জীবনে বৃদ্ধি করি এবং নিজেকে হ্রাস করি, কমিয়ে ফেলি, তখন সেটাই হয় বড়দিন। যদি যিশু আপনার জীবনে বৃদ্ধি না পান, তাহলে আপনি বা আমি, আমাদের জীবনের বড়দিনের কোনো তাৎপর্য থাকে না। ভাই বোন, আপনি আমি আমাদের জীবনে যেন লোকদেরকে যিশুর কাছে নিয়ে আসতে পারি, যারা এখন অন্ধকারের মধ্যে রয়েছে, যারা যিশুকে এখনো বিশ্বাস করে না, যারা যিশুর থেকে দূরে রয়েছে, তাদেরকে যেন আপনি এবং আমি যিশুর কাছে নিয়ে আসতে পারি। পঞ্চমত, যে তারাটা তারা দেখেছিল, সেই তারাটা যিশুর দিকে নির্দেশ করছিল। সেই তারাটা অন্য কাউকে নির্দেশ করেনি, হেরোদের রাজপ্রাসাদকে নির্দেশ করেনি, বা অন্য কোথাও কাউকে নির্দেশ করেনি। সেই তারার একটাই লক্ষ্য ছিল কি? যিশুকে নির্দেশ করা বা যিশুকে পয়েন্টিং করা। আপনি আমরা যেন কোনো ব্যক্তিকে ভ্রান্ত না করি, যাতে আপনি আমি প্রত্যেকটি লোককে যেন যিশুর কাছে নিয়ে আসতে পারে। যিশু হচ্ছেন সে আসল তারা। বাইবেল আমাদেরকে বলছে, মথী লিখিত সুসমাচার 5 অধ্যায় 16 পদ, আমাদের ভালো কাজ দেখে যারা ঈশ্বরকে চেনে না, তারা ঈশ্বরের গৌরব করবে। আজকের এই বড়দিনের প্রাককালে আপনি আমরা এক একটা তারা। ঈশ্বর আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন যাতে ঈশ্বরের গৌরবার্থে আপনি এবং আমরা ব্যবহৃত হতে পারি। সেই তারা, যে তারা দেখা গেছিল বেথলেহেমে, সেই তারার একটাই বার্তা ছিল, মেসেজ ছিল, একটাই বার্তা। সেই বার্তাটা কি? সে বার্তা হলো যে আপনাদের জন্য পরিত্রাতা জন্মেছেন। তারাটা আর কোনো বার্তা ছিল না, সেই একটাই বার্তা, একটাই মেসেজ, যে আপনাদের জন্য, আমার জন্য এক পরিত্রাতা জন্মেছেন। আর সেই পরিত্রাতা কে? যিশু, প্রভু যিশু খ্রিস্ট। ভাই বোন, আপনি আমাদের জীবনে দিয়ে যেন একটাই মেসেজ, একটাই বার্তা
যেন এই বড়দিনের সময় পরিলক্ষিত হয়, সেটা হলো কি? সেটা হলো যিশুই হচ্ছেন পরিত্রাতা। যিশুই পরিত্রাণ দেবার জন্য এই পৃথিবীতে জন্মেছেন। যদি যিশু পরিত্রাতা হয়ে থাকে আপনার জীবনে, তাহলে যিশু আপনাকে আরো আশীর্বাদ করবেন। ভাই বোন, আপনি আমি আমাদের জীবনে যিশু হলেন সেই তারা। যিশু নিজেই বলছেন, যদি আমরা দেখি প্রকাশিত বাক্য 22 অধ্যায় 16 পদ, প্রকাশিত বাক্য বাইবেলের শেষ বই বা 22 অধ্যায় 16 পদ, যিশু নিজেই বলছেন, কি বলছে দেখুন, বলছে আমি যিশু, সেখানে যিশু নিজে বলছেন, প্রকাশিত বাক্য 22 অধ্যায় 16 পদ বলছে, আমি যিশু আপন দূতকে পাঠালাম যেন সে মণ্ডলগণের নিমিত্ত তোমাদের কাছে এই সকল সাক্ষ্য দেয়, আমি দাউদের মূল বংশ, উজ্জ্বল প্রভাতীয় নক্ষত্র। যিশু নিজে বলছেন আমি সেই তারা, বলছে আমি উজ্জ্বল প্রভাতীয় নক্ষত্র। যিশু হচ্ছে সেই তারা। আর সেই তারা দেখে পণ্ডিতেরা তারা যিশুকে চিনতে পেরেছিল, জানতে পেরেছিল। যিশু তখনও পর্যন্ত কোনো অলৌকিক কাজ শুরু করেননি। যিশু তখনও পর্যন্ত কিন্তু ক্রুশে যাননি। যিশুর কোনো পুনরুত্থান হয়নি তখনও পর্যন্ত। কিন্তু সেই তারা দেখে পণ্ডিতেরা যিশুকে চিনতে পেরেছিল, জানতে পেরেছিল। তারা বুঝতে পেরেছিল এই শিশু কোনো সাধারণ শিশু নয়, এই শিশু হচ্ছে অসাধারণ। এই শিশু হচ্ছে অসাধারণ। আর তাই জন্য তারা তাদের সমস্ত জমানো থেকে তারা কি করেছিল? তাদের সে আয় থেকে তারা যিশুকে উপহার দিয়েছিল স্বর্ণ, কুন্দরু, গন্ধরাজ। আজকে সেই তারা হলেন আপনি এবং আমি। আমাদের জীবনে আমরা ঈশ্বরকে কি দিচ্ছি? বড়দিন হচ্ছে দেবার দিন। বড়দিন হচ্ছে দেবার দিন। ঈশ্বর তিনি তার একজাত পুত্রকে আমাদের জন্য দিলেন। আমরা ঈশ্বরকে কি দিতে পেরেছি? ঈশ্বর আপনার কাছ থেকে, আমার কাছ থেকে কিছু চান না। তিনি আপনার হৃদয় চান। যখন আপনি এবং আমরা আমাদের হৃদয় ঈশ্বরের কাছে তুলে ধরি, সেটাই হচ্ছে বড়দিন। আর যদি আমাদের জীবনে যদি আমরা আমাদের হৃদয়, আমাদের দেহ, আত্মা, প্রাণ যদি যিশুকে না দিতে পারি, তাহলে বছরের পর বছর বড়দিন আসবে, কিন্তু আমাদের জীবনে কোনোদিন আমরা যিশুকে অনুভব করতে পারবো না, যিশুকে উপলব্ধি করতে পারবো না। ভাই বোন, সেদিনকে বেথলেহেমের তারা যিশুকে নির্দেশ করেছিল এবং সেই তারা দেখে পণ্ডিতেরা যিশুকে চিনতে পেরেছিল, জানতে পেরেছিল। ভাই বোন, আজকে আমরা হলাম এক একটা তারা। হয়তো আপনি বেথলেহেমে নেই, আমি যেখানে রয়েছি, আমরা প্রত্যেকটা এক একটা তারা। আজকে সেই আপনাকে আমাকে ঈশ্বর তিনি ব্যবহার করতে চান। যারা অন্ধকারের মধ্যে রয়েছে তাদেরকে যেন আমরা যিশুর কাছে নিয়ে আসি। যারা অসুস্থ অবস্থায় রয়েছে তাদেরকে যেন আমরা যিশুর কাছে নিয়ে আসতে পারি। যারা অভাব অনটনের মধ্যে রয়েছে তাদেরকে যেন আমরা যিশুর কাছে নিয়ে আসতে পারি। যারা অশান্ত পরিবেশের মধ্যে রয়েছে তাদেরকে যেন আমরা যিশুর কাছে নিয়ে আসতে পারি। যারা হিংসা দলাদলির মধ্যে রয়েছে তাদেরকে আপনি এবং আমরা যেন যিশুর কাছে নিয়ে আসতে পারি। আপনি এবং আমরা হলাম সেই তারা। আর যখন আমি অন্যদেরকে যিশুর কাছে নিয়ে আসতে পারবো, তখনই সেটাই হচ্ছে আমাদের কাছে প্রকৃত বড়দিন। আজকের এই বড়দিনের প্রাক্কালে, এই বড়দিনের সময় ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন এবং আপনাকে আমাকে তার ধার্মিকতার রাজ্যের জন্য তিনি ব্যবহার করুন। আজকে আসুন, খ্রিস্ট যেন আপনাতে আমাদের বৃদ্ধি পায় এবং আপনি এবং আমরা যেন নিজেদেরকে হ্রাস করতে পারি, যাতে আমরা আমাদের জীবন দিয়ে ঈশ্বরের গৌরব, ঈশ্বরের মহিমা, ঈশ্বরের প্রশংসা করতে পারি। আর যখন আপনি নিজেকে হ্রাস করবেন এবং খ্রিস্টকে বৃদ্ধি করবেন, সেটাই হলো প্রকৃত বড়দিন। আর বড়দিন শুধুমাত্র 25শে ডিসেম্বর নয়, খ্রিস্ট বিশ্বাসীদের কাছে 365 দিনই হলো বড়দিন। যত আপনি খ্রিস্টকে বড় করবেন, তত আপনার কাছে সেটা হবে বড়দিন। আর যদি আপনি খ্রিস্টকে বড় না করতে পারেন, 25শে ডিসেম্বর হোক বা জীবনের বছরের 365টা দিন হোক, কোনো দিন আপনার কাছে বড়দিন হবে না। আজকে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুক, ঈশ্বর আপনাকে জ্ঞান দিক,
এবং আপনি যেমন করে লোকেরা সে পূর্ব দেশ থেকে ফিরে এসেছিল, পূর্ব দিক থেকে যখন তারা ফিরে এসেছিল যিশুর কাছে, ঈশ্বরের কাছে, আপনি আমি যেন ফিরে আসি। আর যখন আমরা ফিরে আসি, ঈশ্বর তিনি দুবাহু তুলে তিনি অপেক্ষা করছেন যে আপনি এবং আমরা কখন ঈশ্বরের কাছে ফিরে আসব। ঈশ্বর তিনি তার বাক্যের মধ্যে দিয়ে আপনাকে এবং আমাকে প্রত্যেককে প্রচুর পরিমাণে আশীর্বাদ করুন। আমেন।